সকলকে ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য ভালো হতে যাচ্ছে, কারণ 25শে ডিসেম্বর সকালবেলা আমাদের এই চার্চের ভিতরে ঢোকার জন্য, আর 24শে ডিসেম্বর রাতে যে প্রোগ্রাম হয় তখন ঢোকার জন্য আমাদের চার্চের বাইরে যে অগণিত মানুষ ভিড় করে, কিন্তু আমরা নন খ্রিস্টিয়ানদের এই ভিতরে ঢুকাতে পারি না। আপনারা কি আপনাদের নামাজের স্থানে অন্য ধর্মাবলম্বীদের ঢুকিয়ে কোনো ভিড় করতে পছন্দ করেন? আমরা তো এদিন নামাজ পড়ি, তাই আমরা ওই দিন কাউকে এর ভিতরে ঢুকতে দিতে পছন্দ করি না, তার জন্য আমরা ঢুকাতে পারি না। কিন্তু আপনারা প্রায়শই এখানে ঢোকার জন্য বিচলিত হয়ে থাকেন এবং বাইরে ভিড় করে থাকেন, আমাদের বিভিন্নভাবে অনুরোধ বিনয় করতে থাকেন যেন আমরা আপনাদেরকে ভিতরে ঢুকাই। আমি একদম চার্চের পরে হয়তো বা দু একজনকে সুযোগ করে দেই যারা নিকটের মানুষ, কিন্তু প্রত্যেককে হাজার হাজার মানুষকে তো আমার পক্ষে ঢুকতে দেওয়া সম্ভব নয়। তো আজকে আপনাদেরকে আমি এই ভিতরে কি হয়, কিভাবে আমরা চার্চ পরিচালনা করি, কত মানুষ ভিতরে হয় দেখেন, আমাদের খ্রিস্টানদের মধ্যে এত মানুষ ভিতরে, এরপরে যদি আরও নন খ্রিস্টিয়ানরা ঢোকেন তাহলে কি আমরা এর ভিতরে নামাজ পড়তে পারবো? তো এর জন্যই আমি আজকে ভিডিওটা আপনাদের সামনে আনলাম, কিন্তু কোনো গান শোনাতে পারবো না, কারণ এতে আমার চ্যানেলের ক্ষতি হবে। আর আমরা এই সময় গান পরিচালনা করছিলাম, আর আমাদের একজন চালক ছিল চার্চ পরিচালনা করছিল, অনেক বক্তাদেরকে সে এনেছিল, যে বক্তারা সেপারেট বাই সেপারেট তাদের বক্তব্য রাখছিল, আর এখানে লাইভও চলছিল। আপনারা সকালবেলা লাইভও দেখতে পারেন। আমরা বিকালবেলা আপনাদের জন্য 3জন 4জন ক্রিসমাস ফাদার সেজে বাইরে দিয়ে ঘুরি, তখনও আপনারা তাদের সঙ্গে শেয়ারিং করতে পারেন। আমরাও চেষ্টা করি আপনাদের জন্য অনেক কিছু করতে। আজকে আমার এই ভ্লগ দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন যে আমরা চার্চের ভিতরে আসলে আরাধনা করি। এবার কোয়ারে গান পরিচালনা করার জন্য আপনাদের অনেক রকমের ছবি আমি নিজে তুলতে পারি নাই, অন্যরা যা কিছু করে দিয়েছে। আর এই সময় দেখেন আমার ভাইস্তা ভাস্তি ভাই সবাই ছবি তুলছি আমরা চার্চের পরে। আর আমার এই যে মেয়ে ওর ভাইদের সঙ্গে হঠাৎ করে বলছে আমার মাথার উপরে হাত রেখে তোমরা সবাই ছবি তুলবা। তার কারণ ও হচ্ছে অনেক ভাইদের মধ্যে একটাই বোন ছিল। আমার 5 বোন, 2 ভাইয়ের মধ্যে 3টা মাত্র মেয়ে, বড় বোনের, মেজ বোনের আর আমার মেয়ে। তার মধ্যে এক মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, আর এক মেয়ে গোপালগঞ্জে বড়দিন করেছে, আর আমার মেয়ে এই যে অন্য জায়গা থেকে ওদের 3 বোনের ছবি এনে যোগ করলাম। অতএব বুঝতেই পারছেন। আর এই যে আমার পিসাতো বোন, কাকাতো বোনদের সঙ্গেও আমরা ছবি তুলে নিলাম, এটা বাড়িতে এসে তুলেছিলাম। আর এই যে চার্চের পরেও কিছু ছবি আছে, এত ছবি, এত পরিচয়, আসলে আমার পক্ষে এগুলো বান্ধবীরা সব, ওদের এলাকার ছেলে মেয়েদের সঙ্গে এত পরিচয় আমি আসলে শর্ট টাইমে এইভাবে দিতে পারবো না, পর্যায়ক্রমে আস্তে আস্তে আপনারা চিনে নেবেন ওদের। আর এই সময় যে বান্ধবী টান্ধবী সবাই একসঙ্গে, একবার দৌড়ে যাচ্ছিল ওদের সঙ্গে ছবি তুলতে, একবার দৌড়ে আসছিল আমার ভাই বোনদের আত্মীয় স্বজনদের সঙ্গে ছবি তুলতে। খুব মজা হয় এই সময়, খুবই মজা হয় এই সময়। আর শুধু ছবি তুললাম বললে ভুল হবে, এই সময় আমরা হাই হ্যালো মেরি ক্রিসমাস সমস্ত কিছু সম্পন্ন করি, কারণ গির্জার মধ্যে বসে তো আর কথা হয় না, গির্জার পরেই আমরা সবাই আলোচনা করি। এটা আমার কাকাতো বোন, আর আমার মার সঙ্গেও পরে আমি একটু দেখা করলাম, অনেক দেরি হয়ে গিয়েছিল বাড়িতে আসতে। এটা আমার মাসির ছেলে আর মামার ছেলে। আর এইখানে আমার কাকাতো বোন, বোনের বর ডক্টর অনিক, অনিকের বউ ডক্টর লিডিয়া, আমার মেয়ে, ওরাও এসেছিল চুয়াডাঙ্গা থেকে। এখানে আর এক ডাক্তার বোন মিতু, তার 2 মেয়ে, তার মেয়ে বান্ধবী। এবার যাদের দেখতে পাচ্ছেন কালকিনির গভর্নমেন্ট স্কুলের 3জন হেডমাস্টার, এরা এসেছিল। আমার বর অসুস্থ, তার জন্য সেই দূর দূরান্ত থেকে আমার বরের সঙ্গে দেখা করতে আর একটু উপহারও এনেছিল। তো ওনাদের অবদান আসলে ভুলবো না। আর বারবার ওনারা বলছিল যে দাদা যে আমাদের জীবনে কতখানি ভালোবাসা রেখেছে তা শুধু আমরাই জানি। তো ওনাদের জন্য আপনারা দোয়া প্রার্থনা করবেন। এরপরে আমাদের চার্চটা রাতের বেলার দৃশ্য কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। বন্ধুরা, এই হচ্ছে আমাদের গোশালা, গোয়াল ঘর। আর এই যে যীশু খ্রিস্ট
এই যে যিশু এখানে জন্মেছিল, আমরা তার জন্মবারতা এইভাবে প্রকাশ করি। আর এই যে তারা দেখে পণ্ডিতরা এসেছিল, মহান এক রাজাকে দেখতে এসেছিল। আর সঙ্গে কি এনেছিল জানেন? স্বর্ণ, কুন্দুরু, গন্ধরস। স্বর্ণ হচ্ছে সোনা, কুন্দুরু হচ্ছে ধূপ, আর গন্ধরস হচ্ছে, আমরা তো সবাই জানি আপনারা আতর ব্যবহার করেন না, ওইটা অনেকে আমরা সেন্ট হিসাবে ব্যবহার করি। সেই গন্ধযুক্ত এক রকমের দ্রব্য নিয়ে তারা মহান রাজাকে উপহার দিয়ে তাকে প্রণাম করে গিয়েছিলেন। কার ভাইটা খুব অসুস্থ, ও বাড়ি চলে যাবে, তো তাই বেশি সময় আমি থাকবো না, অল্প একটু সময়। সেদিন ভালো মতো আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি নাই। আজকে আমি যতটুকু শেয়ার করার তাই করছি। যে আমাদের বাইরে ক্রিসমাস ট্রি অ্যান্ড ক্রিসমাস ফাদার সাজানো হয়েছে, এই যে আলোকসজ্জা হয়েছে। তো যারা আজকে নতুন আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই শেয়ার করে প্রতিদিন আমার ভিডিও দেখেন। এখন আমাদের অনুষ্ঠান শেষ হয় নাই, আরও অনেক অনুষ্ঠান আমরা দেখাবো আপনাদের। 1 তারিখ পর্যন্ত এইসব অনুষ্ঠান চলতে থাকবে। তো আমি এখন বের হয়ে যাব, কারণ আমাদের কেয়ারটেকার ভাইটা অসুস্থ, ওকে ছেড়ে দেবো। আসো নাকি বাইরে? আসো, আটকায় দাও। আমি আবার কালকের থেকে রিহার্সাল দেবো, তখন আপনাদের সঙ্গে একটু একটু শেয়ার করতে পারবো। দেখেন এখন অনেক লোক এই দেখতে আসছে। বড়দিন ক্রিসমাস প্রোগ্রাম সবাই দেখতে পছন্দ করে। বড়দিনের দিন আমাদের বাড়ি এইসব জায়গায় খুব ভরা থাকে, কিন্তু আমাদের এইগুলো ভিডিও করার সময় থাকে না, তখন এত ব্যস্ত থাকি। এবারে যে গেটটা সাজাইছে খুব সুন্দর করে, ছবি তুলে। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।